আলিপুর কোর্টের সামনে কংগ্রেসের আইন অমান্য কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্তের সঙ্গে। রাজশ্রী, ঠিক কি পরিস্থিতি তৈরি হয় আলিপুর কোর্টের সামনে? দেখো, আজকে গোপালনগর মোড়ে, হাটটা সংলগ্ন গোপালনগর মোড়ে কংগ্রেসের আইন অমান্য আন্দোলন ছিল, আইন অমান্য কর্মসূচি ছিল এবং আচমকাই বিকেলবেলা ৩টে নাগাদ তারা চলে আসেন আলিপুর আদালত, পুলিশ আদালত চত্বরে। আলিপুরে যে জেলা শাসক রয়েছেন তার অফিসের সামনে, সেখানে দীপা দাশমুন্সির নেতৃত্বে তাদের যে চার্টার অফ ডিমান্ড, অর্থাৎ তাদের যে দাবি দেওয়ার ছিল সেইগুলোর একটা দাবি পত্র তারা জেলা শাসকের কাছে জমা দিতে যান কয়েকজন নেতৃত্ব, এবং বাকি কংগ্রেস কর্মী সমর্থকরা বাইরে দাঁড়িয়েছিলেন। এরপরে আচমকাই পরিস্থিতি বদলে যায় যখন দীপা দাশমুন্সিরা জেলা শাসকের সঙ্গে দেখা করে নেমে আসেন। তখনই দেখা যায় সেখানে একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং পুলিশও চারদিক দিয়ে ঘিরে তাদেরকে বলপ্রয়োগ করে অ্যারেস্ট করা শুরু করে, গ্রেপ্তার করা শুরু করে, এবং তখনই পরিস্থিতিটা অত্যন্ত উত্তেজনাকর তৈরি হয়ে যায়। এবং যেটা কংগ্রেসের অভিযোগ, যে জেলা শাসক তাদেরকে বলেছিলেন যে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস কর্মী সমর্থকরা যারা আইন অমান্য আন্দোলনে বা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং আনুষ্ঠানিকভাবেই তাদেরকে আবার ছেড়েও দেওয়া হলো। এবং জেলা শাসক নিঃশর্ত মুক্তি দেওয়ার পরে পুলিশ কেন আচমকাই বল প্রয়োগ করে তাদেরকে গ্রেপ্তার করতে শুরু করলো কর্মী সমর্থকদের, সেখানেই তাদের আপত্তি ছিল এবং তার জেরেই বিক্ষোভ, এবং সেই বিক্ষোভকে কেন্দ্র করেই পুলিশের আরো বল প্রয়োগ এবং কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মারামারি, টানাটানি, পুলিশের ছুটে যাওয়া, তাড়া করে যাওয়া, শেষ পর্যন্ত ডিসি সাউথ মিরাজ খালিদ তিনি নিজে চলে আসেন, আরো বড় বাহিনী আসে, কার্যত লাঠিচার্জ করতে হয় মৃদুভাবে, এবং তারপরে যারা কংগ্রেস কর্মী সমর্থক ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। গোটা আদালত চত্বরটাকে পুলিশের ছয়লাভ করে দেওয়া হয়েছে, নিরাপত্তার বেড়াজাল তৈরি করা হয়েছে, গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এবং তারপরে এই কিছুক্ষণ আগে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসছে, শান্তি ফিরেছে, এটুকু বলা যেতে পারে। ধন্যবাদ রাজশ্রী।